সন্ধ্যা নামতেই মশালের আলোয় আলোকিত উত্তরাঞ্চলের আকাশ। তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও এমন স্লোগানে মুখর নদীর পার। বৃহস্পতিবার একযোগে এই কর্মসূচি পালন করা হয় রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায়। অংশ নেন কৃষক, ছাত্র, শ্রমিকসহ রাজনৈতিক নেতাকর্মীরা। বক্তারা বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষা পাবে, সচল হবে অর্থনীতির চাকা। আমাদের নদী আমরা খনন করব, তীর সংরক্ষণ করব। এই ষড়যন্ত্রের কোনো বাধার প্রাচীর তো এখানে মানুষ মানবে না। তার প্রমাণ এখানে আসছে। তিস্তা অঞ্চলে মানুষের প্রাণের দাবি, সেই দাবি অবিলম্বে কার্যকর করার জন্য আজকের আমাদের এই কর্মসূচি। 5 তারিখে একটা কর্মসূচি পালন করেছি, 9 তারিখ আজকে 130 কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত করেছে। এরপরও যদি দাবি আদায় না হয় তাহলে আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব। বৃহত্তর রংপুর যে 5টা জেলায় আছে, সেই 5টা জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, যা কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সা, বাস, গাড়ি ঘোড়া যে যেখানে আসে সে সেখানে দাঁড়িয়ে থাকবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মেগা প্রকল্পের কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। তিস্তা পানির কান্না আর না, আমরা এটা রুখে দেওয়ার জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। নির্বাচনের তফসিল ঘোষণা হলে আর কোনো উন্নয়ন কাজ চালু করা সম্ভব নয়, সেহেতু নভেম্বরে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের কাছে। প্রকল্প বাস্তবায়নে সরকার এখন কি পদক্ষেপ নেয় সেটি দেখার বিষয়। নাদিম হোসেন, চ্যানেল 24।